মধ্যপ্রাচ্যের জলসীমায় এবারের টার্গেট ভারতীয় জাহাজ। ইয়েমেন উপকূলে গোলার আঘাতে সাগরে পুরোপুরি ডুবে গেছে ভারতের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফাইজ নূরে আউলিয়া। তবে জাহাজে থাকা 13 জন ভারতীয় সহ 14 জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সমুদ্রে অবাধ বাণিজ্য রক্ষায় কড়া বার্তা দিয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন হামলা বিশ্ব বাণিজ্যের জন্য চরম উদ্বেগজনক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মূলত আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ নিশানার ইতি টানা জরুরি। ইউকে MTO এর মতে গত সপ্তাহ জুড়ে এই অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় বিস্ফোরক নৌযান দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের এই হামলার দায় দিলেও তারা এখনো নীরব। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার পর ব্যস্ততম হরমুজ প্রণালী অচল হয়ে পড়ে। বাধ্য হয়ে বিকল্প হিসেবে ব্যবহৃত লোহিত সাগরেও সৌদি ট্যাঙ্কার এবং ভারতীয় জাহাজে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা ঝুঁকি বাড়িয়েছে। পূর্বের 14 দফার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেলেও ওমানের মধ্যস্থতায় পরিস্থিতি শিথিলের চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হরমুজ খুলে দেওয়ার ইতিবাচক ইঙ্গিত দেয়ায় বিশ্ববাজারে তেলের দাম 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে সরাসরি মার্কিন সংলাপ প্রত্যাখ্যান করে ইরান নিজস্ব অবস্থান ধরে রেখেছে।